কি করো, মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে গরম আর গরম গরম। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার উপমা চ্যানেলে। আজ বুধবার, ঘড়িতে বাজে 8:30। বেশ 2-3 দিন পর মনে ভিডিও করছি। সেই লাস্ট সোমবার নয়, রবিবার করেছিলাম। তারপরেই আজ 2 দিন করিনি। শরীরটাও ভালো ছিল না, ছেলেটাও ভালো বাড়ি ছিল না, মানে ঠিক মন মেজাজটাও ভালো ছিল না বলে তাই করিনি। তো ফাইনালি ছেলে বাড়ি ফিরেছে আজ ভোর 5টার সময়। তো হ্যাপি, এবার মন মেজাজ সবই ঠিক হয়ে যাবে। তো চলো দিনটাকে আজকে শুরু করি। এছাড়াও আজকে একটা বিশেষ দিন আছে। আজ হলো লোকনাথ বাবা তিরোধান দিবস। তো অনেক জায়গায় অনেক বাড়িতে বেশ আড়ম্বরের সঙ্গে ওনার এই দিবস পালন করা হয় মন্দিরে। তারপরে সেই কচুয়া না কোনো একটা বিশেষ জায়গা আছে, যেখানে মানে মন্দির আছে কচুয়াতেই, ওখানে তো খুব ধুমধাম করে পুজো হয়। আর আমাদের বাড়িতেও তোমরা যেমনটা জানো 33 কোটি দেবতার অধিবাস, তো তেমনই ছোট করে লোকনাথ বাবার পুজো প্রত্যেকবারেই হয়। ফল মিষ্টি এই সমস্ত দিয়ে, ফল ফুল উনি যা যা খেতে ভালোবাসতেন আর কি, অমৃতি বিশেষ করে মালপোয়া এই সমস্ত ওই বাজার দিয়ে কিনে নেই হতো। তো এবারে মন হয়েছে যে একটু ভোগ রান্না হবে। ভোগ বলতে খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস এই সমস্ত। তো তারই আয়োজনে এই যে সকালবেলা স্নান টান করে মাথায় শ্যাম্পু দিয়ে একদম রেডি হয়ে গেছি। তো চলো পুজোতে কী করছি, কি ভোগ রান্না হচ্ছে, কীভাবে পুজো হচ্ছে, না কোনো ঠাকুরমশাই আসবে না, নিজেরাই করা হবে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আশা করছি দিনটা যে দারুণ মানে আমার জন্য আর কি খুব দারুণ হতে চলেছে। ছেলে এসে গেছে, বাড়িতে পুজো, সব মিলিয়ে মিশে খুব আনন্দের সঙ্গেই কাটবে। তো সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এই দেখো বন্ধুরা, এখানে ভোগের প্রিপারেশন শুরু হয়ে গেছে। প্রথমেই বসিয়ে দিয়েছি পায়েস আর ফল। এখানে অল্প করেই সব কেনা হয়েছে, এখনও আসেনি, অর্ধেক বাজার আনা হয়নি। এখানে ভোগের জিনিসপত্র, পায়েস হবে, খিচুড়ি হবে, তার সমস্ত এখানে জোগাড় করে রাখা রয়েছে। এই যে চাল ডাল। তো চলো সঙ্গে থাকো, আর কী কী হচ্ছে, কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ঘরের ভিতরে অলরেডি পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। লোকনাথ বাবাকে বসানো হয়ে গেছে, চলো একবার দেখিয়ে আসি। এখন সাজানো হয়নি পুরোপুরি, সাজাতে বাকি আছে এখন। সবে মালাটা পরিয়ে মা সবাইকে স্নান করাবে। গোছানো কাজটা এখন অনেক বাকি। এই যে এদিকটা করবো, আমি এদিকে ভোগের আয়োজনটা করবো। চলো আস্তে আস্তে শুরু করি। অনেক এদিকে পায়েসটা তো একদম হয়েই এসছে বলতে গেলে। এবার এই যে মিল্ক মেডটা খুলে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা দিলে একটুখানি ঠিক হবে, ভালো লাগবে খেতে। আর একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে দেবো। এবার সবজিগুলো কেটে দিচ্ছি। 5 রকমের জায়গায় অনেক রকম হয়ে গেল। ভাজা হবে, পায়েস হয়ে গেছে, একটু চাটনি হবে, আর একটু সবজি কাছে খিচুড়িটা দেবো। এই যে আমাদের বাড়ির লোকনাথ তিরোধান দিবস, বাবাকে একটু ভোগ প্রসাদ সেবা করা হবে, সেবা দেবো। যার জন্যে এখানে তার যোগাযান্তি চলছে। এখানে খিচুড়ির ডাল, এখানে আলুর দম না কী হবে, ওই 5 রকম মিশানো। হ্যাঁ, এখানে সব পায়েস টায়েস হবে। পায়েস হয়ে গেছে, এখানে পায়েসও হয়ে গেছে। আর এখানে ভাজাভুজি হবে, 5 রকম ভাজা জোগাড় চলছে। আর এখানে পুজোর জোগাড় চলছে। যে মা নিত্য সেবা
এই যে এক কড়া খিচুড়ি হয়ে গেছে, হয়েই এসছে। আর একটুখানি আলুগুলো সিদ্ধ হলে হয়ে যাবে। আচ্ছা, এবার এর উপর দিয়ে দেবো ঘি। সেটা উপরে দিয়ে দেবো। নয়নতারা ফুল আছে তো? হ্যাঁ, ওই তো কোথায়? দেখি। কতগুলো একটা তিনটে আপনি কি এইটাতে ফোকাস করে দেবো। দিয়েছো? মা একটু তুলসী পাতা দিয়ে দেবো। এটাই দাও। প্রত্যেক বৃহস্পতিবার তো পিঙ্ক কালারের পদ্ম ফুল আনা হয়, যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো, তাই সে পদ্ম নিয়ে এসেছি। পুজো মিটে গেছে, এবার এসেছি রান্নাঘরে। ভোগ প্রসাদ হয়েছে, ওগুলো তো আমরা খেয়ে নেবো। ছেলেটা আজকে এতদিন পরে বাড়ি এলো, ভাত খাবে, তাই ওর পছন্দের এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের তরকারি আর এই ভাত করেছি। আর আমরা তো ভোগের জন্য সেই আলু, পটল, বেগুন যা যা ভেজেছি ওই দিয়েও ভোগ ভাজা ভেজেছিল, তো ভোগেরগুলো আলাদা, এই বাকিগুলো এখানে ভাজতে হবে। কাটা হয়ে গেছে, চলো চিংড়ি মাছটা করে নিই, প্রথমে ভেজে নিই। অনেকটা বেলা বলতে বেলা বেশি হয়নি, বলতে বাজে 1:30টা। এদিকে পুজো পালা, রান্না বান্না, যাবতীয় যা কাজ সব কমপ্লিট। গোছানো গাছানো একটু বাকি আছে, কোন পরে হবে। আর এদিকে খাবারও বেড়ে নিয়েছি। আর আজকে তো দেখেছো ভোগ হয়েছে লোকনাথ বাবার পুজো হিসাবে জন্য, আর কি হিসাবে পুজোর জন্য। তো কী কী ভোগ হয়েছে দেখে নাও, তোমাদের তো একবার দেখি। এই হলো আয়োজন, খিচুড়ি,
5-6 রকমের 7 রকমের ভাজা, এখানে আছে চাটনি আর পায়েস। তো চলো খাওয়া যা শুরু করি। তুমি খেনো, তুমি খেনো। আর আমার ছেলেও এসে গেছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ওকে আর দেখানোর মতন পজিশনে ছিল না। ভোরবেলায় এসেছে, এসে একদম শুয়ে পড়েছে। আর উঠেছে তখন কটা বাজে, 12টা মনে হয়, আমরা পুজো করছি তখন উঠেছে। তারপর থেকে আমি ওইদিকে ব্যস্ত, তাই তোমাদের আর কি দেখানো হয়নি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে আবার দেখা। তোমাদের বললাম আমার ছেলে এসে গেছে প্রায় কদিন, 7 দিন পর, 8 দিনের মাথায় বাড়ি ঢুকেছে। ভোরবেলায় এসেছে, তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখন ঘুম দিয়ে উঠেছে। বল ওখানের ওয়েদার এখানে এসে কেমন লাগছে? পুরো ওইখানের ওয়েদার বানিয়েই রেখেছে, সেই যে এসেছে এসি চালিয়ে রেখে দিয়েছে। পুরো ওয়েদার ওইরকম বানিয়ে রেখেছে, একদম দুম করে ওখান থেকে, মানে ঠান্ডা। ওখানে কত ছিল তাও? রাত্রিবেলা 12। ভালোই ঠান্ডা, মানে গরমকাল অনুযায়ী রাত্রিরে 12 আর দিনের বেলা কত? 20। 20 তাহলে আরো কম, যাই হোক 20-19 ওই একই হলো তাহলে। আর সবসময় তো একদম পারফেক্ট টেম্পারেচার মানে ফোনে শো করে না, 19-20 হয়। তো যাকগে ও ফিরেছে, ঘর একদম জমজম গম গম করছে। এখন বসে, এই যে ওর কাকার বার্থডে গেছিলো তখন ও ছিল না, এই কেক রাখা ছিল, এই বসে খাচ্ছে। তো চলো আমি যাই, গিয়ে চা বসাই, সন্ধে হয়ে গেছে, সবাই চা খাবে। মা ওদিকে সন্ধে দিচ্ছে অলরেডি। আমাকে তো বড্ড বলো, তোমার ভিডিওতে সারাক্ষণ কি গরম আর কি গরম, কি করবে, মানুষের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে গরম আর গরম। গরম এত হলে মানুষ কি করবে বলো? জীবনটা যায় যায়। এই যে এখন নিজেই কনফেস করছে, জীবনটা যায় যায় কি থাকে থাকে। তো এখন একটু রেডি হয়েছি, যাচ্ছি নমাসির বাড়িতে। সকালবেলা পুজো হয়েছিল না, তো পুজো হতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে আর প্রসাদ নিয়ে যেতে পারিনি। আর সত্যি কথা বলতে এই গরমে আর রিস্ক নিইনি কেউ, তাই এখন একটু সন্ধ্যেবেলায় ঠান্ডা হয়েছে ওয়েদার। ঠান্ডা মানে সেই রোদের তাপ নেই, সূর্যি মামা নেই বলে তাই একটু রেহাই, কিন্তু গরম বিন্দু মাত্র নেই, ওই যে বলছে। তো চলো যাই মাসির বাড়িতে, অনেক দিন যাইনি। মাসি ফোন করলেই খালি বলে যে বৌমা বৌমা ভুলে গেছে, বৌমা ভুলে গেছে, এরকম করে। তো একসঙ্গে এই রথ দেখা, কলা গাছে সবই হবে, গিয়ে প্রসাদও দেওয়া হবে, ওনার সঙ্গে একটু দেখাও করা হবে। তো চল, হয়েছে এ বাবু, যা যা যা। কি সুন্দর না, বড় মহাদেব, বেশ বড়। আমাদের হচ্ছে বাপের বাড়ি যে পঞ্চানন ঠাকুর ওই রকম টাইপের দেখতে। এখানে বজরংবলী আছে, সবই রকম। আর ছোট্ট, এটা কি তারা মাতা মনে হচ্ছে, হ্যাঁ তাই না? ভালো, বেশ অনেকখানি স্পেস মন্দিরটা। এটা কি আছে? ও এই দেখো লোকনাথ বাবা, আজকে লোকনাথ বাবার পুজো হয়েছে। কাজ হয়েছে টুকটাক, হয়েছে উপরে উপরে দেখছো কাজ হয়েছে সারা। মাসির বাড়ি ঘোরা হয়ে গেল, এটা মাসির বাড়ির পাশেই একটা মন্দির। এত দিন ধরে যাতায়াত করছি, কখনো ঢুকিনি, আজকে হঠাৎ মনে হলো যে দেখি একটু ঢুকি। হ্যাঁ দুর্গাপুজোও হয়, মাসিদের পাড়ার দুর্গাপুজো এটাই। এখানেই পুষ্পাঞ্জলি টুষ্পাঞ্জলি সবই দেয় এখানেই। আমাদের যেরকম বাড়ির সামনেটা তালতলা মাঠে হয়, মাসিদের এটা এটা অনেক পুরনো। মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম একটু আনন্দ মেলায়, ব্যাক সাইডেই ঢুকি। চলো দেখি কি, হ্যাঁ ওই তো লোক রয়েছে, এই যে সোনার জিনিসপত্র বিক্রি হচ্ছে, কানের দুল।
বেরিয়ে যায়। কন্টেনারটা পুরো ভেঙে গেছে। এখানে জিবে গজা, কটকটি এইসব বিক্রি আছে। গরম 20 টাকা 20 টাকা সব বেশি বলছে না? বেশি বলছো না দাদা। বেগুন ভাজছি, শুধু বেগুনই নয় আর অনেক কিছু। এই যে সকালে যা ভেজেছিলাম আলু, পটল আর বেগুন, অনেকগুলো বেগুন ভাজছি। সকালে তো অত ভাজিনি, সকালে যা ভেজেছিলাম মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। বাকি ছিল বসিয়ে দিলাম। আজ রাতে তরকারি করছি না, খিচুড়ি বেঁচেছে, তো খিচুড়ির সঙ্গে তরকারি কি ভালো লাগবে না লাগবে সেই জন্য এরকম ভাজা করে নিয়েছি। খিচুড়ি দিয়েও হয়ে যাবে, আর এইরকম গরম গরম ভাজা দিয়ে না রুটি খেতেও বেশ লাগে। যারা খিচুড়ি খাবে খাবে, আর যারা ভাজা খাবে খাবে। তো চলো দাঁড়ো, ঘরে গিয়ে কথা বলি, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এই ঘরটায় ছেলে এই এসছে মানে এই সকাল থেকে এসেছে, সকাল থেকে একদম দার্জিলিং বানিয়েই রেখেছে। সেই জন্য আর আমারও বাইরের মন টিকছে না, কাজ করছি যা করছি টুক করে এসে ঘরে ঢুকে পড়ছি। মেলা থেকে তো অনেকক্ষণই চলে এসেছিলাম, মাসির বাড়ি ঘুরে, মাসির বাড়িতে গিয়ে ভিডিও করিনি। মাসির একটু বয়স হয়েছে তো, একটু অসুস্থ মতন, আর ঘরে কেউ ছিলও না তেমন, সেই জন্য আর সেখানে ভিডিও করিনি। তো ওইখান থেকে আসার পথে এই একটা কিনলাম, কি বলে, নুন রাখার কন্টেনারগুলো কিনেছি, তো দেখেছো তোমরা। তো ওইটা কিনলাম একটুখানি। এই খোলাওয়ালা সমেত যে বাদামগুলো হয়, মুংফালি বলে, ওইগুলো খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে এইগুলো মেলাতেই পাওয়া যায়। তো ওই কিনে চলে এসেছিলাম। তখন কটা বাজে? 8:30টার মধ্যে ঘরে চলে এসেছি। এসে এই যে দার্জিলিংয়ে বসেছিলাম, তারপরে গিয়ে এখন ওই ভাজাগুলো করছি। এখন ঘড়িতে বেজে গেছে 10টা 15। তো এখন মোটামুটি খাওয়ার সময় চালিয়ে এই ভাজা টাইপের জিনিসগুলো একটু গরম হলে ভালো লাগে, ঠান্ডা হলে কেমন নেতিয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।